আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া লা তা'খুযহু সিনাতুন ওয়ালা নাওম। শুকরগুজারি করছি ওই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা, রোগদাতা, শোকদাতা, আমাদের জীবন মরণের যিনি একমাত্র মালিক, সেই মহান রব্বুল আলামিনের শুকরগুজারি করছি, যার অনন্ত অফুরন্ত অবারিত অনাদি অশেষ দয়া রহমত মেহেরবানি, এটাকে পুঁজি করে সম্বল করে আজকে আমরা অন্যান্য বারের মতো বছরের মতো আপনাদের এই এলাকাবাসীর বিন্দু বিন্দু ঘাম, ফোঁটা ফোঁটা রক্তের বিনিময়ে গড়ে তোলা ঐতিহ্যবাহী এই এলাকার সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ দ্বীনী প্রতিষ্ঠান, কোরআন শিক্ষার প্রতিষ্ঠান মকদ্দস ইসলামিয়া আলিম মাদ্রাসা এবং মাদ্রাসা সংলগ্ন মুকাদ্দাস এতিমখানা এর উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে এই পর্যায়ে আমি আপনাদেরকে আহলান সাহলান, খোশ আমদেদ এবং মোবারকবাদ জানাই। তারই সঙ্গে সঙ্গে যে মহান রব্বুল আলামিন এ মোক্ষম সুযোগ, তৌফিক, সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, সীমিত পর্যায়ে সংক্ষিপ্তভাবে দু চারটা কথা বলার আগে, শুরু করার আগে আসুন আমরা সবাই একবার সেই মহান মালিকের শুকরিয়া আদায় করি, শুকরগুজারি করি। রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবা, ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে বীর বিক্রমে, সিংহ গর্জনে, বজ্র বিদ্যুতের মতো ফেটে পড়ে উল্লাসের সাথে, মহব্বতের সাথে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আজকের আমাদের মাহফিলের প্রধান অতিথি, আমাদের অভিভাবক মুরব্বী, মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন, তিনি আসতেছেন। আমার পরে যিনি আলোচনা করবেন, বর্তমান এই প্রজন্মের বারিক বিন, আলেমে দ্বীন, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের স্বীকৃতিপ্রাপ্ত একজন আলেম, মুহাদ্দিস, মুহাক্কিক, ফজিলতুল শায়েখ, ফজিলতুল উস্তাদ, সাহেবুস সামাহা আলহাজ হজরত আল্লামা মাওলানা শায়েখ মোহাম্মদ জালালউদ্দিন দামাত বারাকাতুহুমুল আলিয়া। আরে ভাই, আমরা তো ওল্ড মডেল, আউটডেটেড। আর এখন যারা তরুণ বয়সী, তারা লেটেস্ট মডেল, নিউ মডেল। সময়ের সাথে বর্তমান বিশ্ব প্রযুক্তি সব কিছুকে মিলিয়ে আমাদের চাইতে সুন্দর করে তারা কথা বলতে পারেন।
আর বর্তমানে বাংলাদেশের ময়দানে যারা কোরআনের কথা বলছেন, দ্বীনের কথা বলছেন, তারা অধিকাংশ কিন্তু আমার সন্তানের বয়সী, আমার রুহানি সন্তান হিসেবে আমি তাদেরকে সবসময় মনে করি ইসলামের এই ময়দান, আল্লাহর দ্বীনের এই ময়দান, এটা আসলে কোনো সময় খালি ছিল না, কোনো সময় খালি থাকবে না, কোনো সময় খালি থাকেনি। এই ইসলাম আমাদেরকে যিনি দিয়েছেন, এই কোরআন আমাদেরকে যিনি দিয়েছেন, এই কোরআনের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন, এই দ্বীন আমি আল্লাহ নাজিল করেছি, আর কিয়ামত পর্যন্ত এই দ্বীনকে হেফাজত করার, রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের হাতে রেখেছি। আল্লাহর হাত সবল না দুর্বল? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। কালের আবর্তনে, সময়ের বিবর্তনে নাউজুবিল্লাহ আল্লাহ বোধহয় বুড়া হয়ে গেছেন, লাঠিবর দিয়ে হাঁটেন, টায়ার্ড হয়ে রিটায়ার করার চিন্তা করতেছেন। হুয়াল আব্বালু অল আখিরু অল যাহিরু অল বাতিনু হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি এমন এমন আয়াতগুলো আপনাদের সামনে আনতেছি যেগুলো আপনারা সবাই প্রায় জানেন। তিনি প্রথম, তিনি শুরু, তিনি আদি, তিনি অনন্ত, তিনি লক্ষ্য, তিনি মোক্ষ, তিনি চিরন্তন, তিনি চিরশাশ্বত, চির অম্লান, চির অব্যয়, চির অক্ষয়। সময়ের ঘড়ি এটা আল্লাহর উপর দিয়ে চলে না, আল্লাহ সময়ের ঊর্ধ্বে। কারণ সময়কে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদের উপর দিয়ে সময়ের ঘড়ি চলে, যার জন্য আজকে শিশু, কালকে তরুণ, পরশু যুবক, তারপরে প্রৌঢ়, তারপরে বৃদ্ধ, তারপরে কুল্লো খালাস। এটাই তো আমরা দেখি, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ যে এই মহাজগতের চিরন্তন কালজয়ী সত্তা, সেই জগতে সময় কিন্তু চলে না, সময় স্থির এক জায়গায়, সময় এক জায়গায়। যার জন্য আল্লাহ পাক কুদরতের চোখে এই বিশ্ব সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত সব কিছু আল্লাহর সামনে হাজির আছে, সব কিছু আল্লাহর সামনে উপস্থিত আছে। আরেকটা জিনিস অনুধাবনযোগ্য, সেটা হলো কোরআন যে আল্লাহর পরিচয় আমাদের সামনে পেশ করেছে। কোরআনের আগে 4টা উল্লেখযোগ্য ধর্মগ্রন্থ ছিল, আপনারা জানেন। ওয়া আতাইনা দাউদা জাবুরা, 4টা উল্লেখযোগ্য আসমানি কিতাবের মধ্যে প্রথমে আমি দাউদ নবীর কাছে জাবুর কিতাব নাজিল করেছিলাম। জাবুরের ভাষা ছিল ইউনানি। ইউনানি, যেই ভাষাটা আজকে দুনিয়ার কোথাও নেই। সেই ভাষার একটা পুস্তক, একটা অভিধান, একটা ডিকশনারি দুনিয়ার কোনো লাইব্রেরিতে খুঁজলে পাওয়া যায় না। জাবুরের ভাষা আজকে দুনিয়ার একজন মানুষও কথা বলে না, বলতে জানে না, বলতে পারে না। আর এই দাউদ আলাইহিস সালাম তিনি প্রথম উলুল আজম, শরীয়তধারী, গ্রন্থধারী, যেই নবী, যেই পয়গাম্বর, যেই রাসূল। নূহ আলাইহিস সালামের 14তম প্রজন্ম,
আদম আলাইহিসসালামের দশম প্রজন্ম নূহ আলাইহিসসালাম। দশম প্রজন্ম বুঝেছেন তো? স্টেজ পর স্টেজ, পুরুষানুক্রমে, প্রজন্মক্রমে। দাউদ আলাইহিসসালামের পরে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের আরেকজন উলুল আজম পয়গম্বর সাইয়েদনা মূসা আলাইহিসসালাম, তার উপরে তাওরাত কিতাব নাজিল করেছিলেন ইব্রানি ভাষায়। কোন ভাষায়? যেটাকে আমরা বলি হিব্রু। হিব্রু এটা ছিল তাওরাতের ভাষা। তাওরাতের সেই হিব্রু ভাষা, এটাও আজকে দুনিয়াতে নেই। কোনো মানুষ এটা ব্যবহার করে না। এমনকি তাওরাতের অনুসারী বলে যারা দাবি করে, আদি বনি ইসরায়েল, আদি বনি ইসরায়েল, বর্তমান ইহুদি জাতি, তারাও তাওরাতের ভাষায় কথা বলে না। এরপরে আরেকজন বনি ইসরায়েলেরই উলুল আজম পয়গম্বর সাইয়েদনা ঈসা আলাইহিসসালাম, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব সুরিয়ানি ভাষায় নাজিল করেছিলেন। সেই সুরিয়ানি ভাষাও আজকে দুনিয়ার কোথাও নেই। ভাষাগুলো হারিয়ে গেছে, বিলীন হয়ে গেছে কালের স্রোতে, কালের আবর্তে। তাহলে জাবুর, তাওরাত, ইনজিল, কোরআনের আগের এই তিনটা উল্লেখযোগ্য আসমানি কিতাব, সেই কিতাবের ভাষাও আজকে দুনিয়ার কোথাও নেই। আর তাওরাত, জাবুর, ইনজিল এই কিতাবের কোনো পাঠ, পঠন, পাঠক এটাও দুনিয়াতে নাই। কেন বিলীন হয়ে গেছে? কারণ কি? আল্লাহ পাক কোরআনে সেটাও উল্লেখ করেছেন। ইউহাররিফু নাহু, হাররাফা ইউহাররিফু তাহরিফান মুহাররাফুন। সেই সব কিতাবের যারা অনুসারী ছিল, তাদের মধ্যে যারা ধর্মীয় নেতা ছিল, পোপ, পাদ্রী, তারা এই জাবুর, তাওরাত, ইনজিল এগুলোর কিছু কথা বের করে বাদ দিয়েছে, আবার কিছু কথা নিজেরা বানিয়ে ওটার মধ্যে ঢুকিয়েছে। এই ঢুকানো বাদ দেওয়া, এটা করতে 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 আসলই শেষ, মূলই শেষ। ভাই, ভেজাল দিতে হলে আসল একটু হইলেও তো লাগে নাকি? আসলই যেখানে নেই সেখানে আপনি ভেজালটা দিবেন কোথায়? দেওয়ারই তো আর কোনো জায়গা নেই, ক্ষেত্র নেই। এত বিকৃতি, এত কিছুর পরেও মাসালুহুম ফিত তাওরাতে ও মাসালুহুম ফিল ইনজিল, তাওরাত, জবুর, ইনজিলে, তাওরাত নামে আজকে দুনিয়াতে গ্রন্থ আছে, জাবুর নামে গ্রন্থ আছে, ইনজিল নামে গ্রন্থ আছে। কিন্তু আল্লাহ যেই গ্রন্থ নাজিল করেছিলেন, এই তাওরাত, জবুর, ইনজিল তার কাছে ধারেও নাই। আমি বলতে চাচ্ছি, নামে আছে, নামে আছে, কামে এগুলো হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার কারণ কি? যেই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের কাছে এই জাবুর কিতাব নাজিল করেছিলেন, সেই জামানায় দাউদ আলাইহিস সালামের যুগে জাবুর কিতাবের একজন হাফেজ সাহেব ছিল না, একজন মুখস্থকারী হাফেজ ছিল না। এরপরে আসলো ইনজিল,
তার আগে তাওরাত, হিব্রু ভাষা। তাওরাতের কোন হাফেজ বোধহয় আজকে আছে? মুসা আলাইহিস সালামের জমানায় বোধহয় ছিল, যখন তাওরাত নাজিল হয়েছিল আসমানি কিতাব হিসাবে, তখনও তাওরাতের একজন হাফেজও ছিল না। এরপরে আসেন ইনজিল। ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ সুরিয়ানি ভাষায় যখন নাজিল করেছিলেন, এই যুগে ইনজিলের কোনো হাফেজ নাই নাকি আছে? এমনকি ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী সাহাবী, তাদের মধ্যেও ইনজিলের একজন হাফেজ সাহেব ছিল না। এগুলো যখন এইভাবে সব বিকৃতি, অতি বিকৃতি, নকল, নকলের নকল, তার নকল, তুষ্য নকল, যেটাকে আল্লাহ বলেছেন তাহারিফ। কি তাহারিফ? পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন। এই প্লাস মাইনাস করতে 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 আসলটা শেষ, সেটার অস্তিত্ব বিলীন হয়ে গেছে। এরপরে আল্লাহ নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি আল্লাহ নিজে স্বয়ং এই কোরআন নাজিল করেছি আরবি ভাষায়। কোন ভাষায়? আরবি ভাষায়। কেন? লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমাদের এই কোরআন বুঝতে সহজ হয়। বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আমি কিন্তু প্রত্যেকটা কথায় কোরআন আয়াত বলতেছি। স্বচ্ছ প্রাঞ্জল, স্বচ্ছ প্রাঞ্জল, ঝরঝরে মিষ্টি, ঝরঝরে মিষ্টি। কোরআনের দিকে তাকান, একবার মনে হবে গদ্য, আবার মনে হবে পদ্য, আবার মনে হবে পয়ার, পুঁথি পুঁথি। দেখেন 2 লাইন পড়েই আবার ওই আগেরটা হবে আইয়া লা এ রব্বিকুমা তুকাজ্জিবান। এটা নাজিল হলো হুযাইল বংশের একজন গোলাম, যিনি ইসলাম গ্রহণ করে নবীর সাহাবী হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আসল নাম আব্দুল্লাহ, পুরো নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। তাকে আল্লাহ এমন এক কণ্ঠ দিয়েছিলেন, নবী মাঝে মাঝে বলতেন, ইবনে মাসউদ, ইয়া বুনাইয়া, বাবা, তুমি যখন মিষ্টি ভাষায় কোরআন তেলাওয়াত শুরু করো, তখন দাউদ আলাইহিস সালামের কথা আমার মনে হয়। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সাগরের মাছ লাফাইতে লাফাইতে উপরে উঠে এইভাবে কান পেতে শুনতো। উড়ন্ত পাখি তারা ঝাঁক ধরে পাল ধরে এসে দাউদ আলাইহিস সালামের চতুর্দিক ঘিরে বসে বসে জাবুর কিতাব এটা শুনতো। আর দাউদ আলাইহিস সালামের কণ্ঠ, এটাকে আল্লাহ দিয়েছিলেন সবচাইতে মধুর, মধুর। শুনতে ইচ্ছা করে, শুনতে ইচ্ছা করে, এর যেন শেষ নেই। সূরা আর রহমান নাজিল হলো, এটার কথন ভঙ্গি, বচন ভঙ্গি, ফাসাহাত, বালাগাত, শব্দের গ্রন্থ না, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, সব কিছু দেখে ইবনে মাসউদ বেকারার হয়ে গেলেন। ফজরের পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ দায়েনি, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে পারমিশন দেন, আমি কাবা ঘরে গিয়ে আল্লাহ নাজিল করা এই মজার সুমিষ্ট কোরআন আল্লাহকে শুনিয়ে আসি। তখন মুসলমানরা কিন্তু পালিয়ে পালিয়ে আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে গোপনে গোপনে পালিয়ে পালিয়ে রাত বিরাতে ইসলামের দাওয়াত এটা চালিয়ে যাচ্ছিলেন। যাকে যেখানে পাচ্ছিল পেটাচ্ছিল। বেলালকে শিকল দিয়ে বেঁধে
মক্কার অলিতে গলিতে টানতে টানতে পুরা পিঠের চামড়া সব চলে গিয়েছিল। আবার উপুড় করে টানতে টানতে বুকের সব চামড়া চলে গিয়েছিল। এরপরে বেলালের বুকে জ্বলন্ত আগুনের কয়লা, এগুলো দিয়ে কয়লার উপরে পাথর চাপা দিয়েছিল, গোশতগুলা পর্যন্ত পুড়ে গিয়েছিল। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শরীরের অনেক জায়গায় হাড্ডি দেখা যেত, হাড্ডি, চামড়া গেছে, গোশত গেছে, এবার হাড় দেখা যায়। এরপরে আসুন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা এই প্রথম পর্যায়ে ইসলাম কবুল করে মার খেয়েছিলেন, মার খাওয়া, তাহলে বোঝা গেল পুরা ইসলাম এটা কবুল করলে মার খাওয়া লাগে, ঠেলা খাওয়া লাগে, গুতে খাওয়া লাগে, এবং অন্যদের হিংসা প্রতিহিংসার শিকার হওয়া লাগে, ঠিক কিনা বলেন? আবার আরেকটা আছে সুবিধার ইসলাম, যে দূর গ্রহণ করলে আমার জন্য সুবিধা হয় এ দূর গ্রহণ করব, আর যেটা গ্রহণ করলে আমার জন্য একটু অসুবিধা, কেউ ধমকাবে, কড়া কথা বলবে, কেউ আমার জীবনের ঝুঁকি হবে, এগুলাকে আমি গ্রহণ করব না। এই সুযোগ বোধহয় আছে। উদখুলু ফিস সিলমে, আল্লাহু আকবার। কোরআন যদি গ্রহণ করতে হয় পুরা গ্রহণ করতে হবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু গ্রহণ করবে আর কিছু বর্জন করবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওমা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আজকে দুনিয়ার বুকে আমরা 200 কোটি মুসলমান আছি। এই 200 কোটি মুসলমানের মধ্যে পুরা কোরআনকে গ্রহণকারী মুসলমান কয়জন আছে? পুরা কোরআন এটাকে গ্রহণকারী কতজন আছে? আবার ইসলাম আপনি গ্রহণ করেছেন, যখনই ইসলাম গ্রহণ করেছেন, এই কালেমা পড়ে নিয়েছেন, তখন থেকে কোরআন পড়া, কোরআন বুঝা এটা আপনার জন্য ফরজ। কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন যেভাবে বলেছে সেইভাবে সালাত কি নামাজ এটা আদায় করা ফরজ। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি, নিবেদিত প্রাণ হয়ে আল্লাহর দরবারে নামাজে সালাতে দাঁড়িয়ে যাও। এখন ইবনে মাসউদকে নবী বলেন, ইয়া বুনাইয়া, বাবা ইবনে মাসউদ, সোনার ছেলে আমার, আমাদের সময় খারাপ, তুমি মুসলমান হয়েছো এটা কাউকে বলো না। দেখেন সময় কত খারাপ, তুমি ইসলাম গ্রহণ করেছো এটা বললেই কিন্তু চতুর্দিক থেকে তোমার উপরে আক্রমণ, ইট পাথর, জুলুম, নির্যাতন, পিটানি এগুলা চলবে। দেখো বেলালকে ওখানে বেঁধে রেখেছে, আম্মার ইবনে ইয়াসিরকে গাছে লটকিয়ে রেখেছে পা উপরের দিকে, সোহাইব রুমিকে লোহার শিকলে বেঁধে, তারপরে গাছের সাথে 2টা খেজুর গাছে 2 হাত, অন্য 2 খেজুর গাছে 2 পাও, এইভাবে লটকিয়ে রেখেছে। আরেকজন সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা আপনারা অনেকেই জানেন। তিনি ইসলাম গ্রহণ করেছেন, ইসলামের কথা বলেছেন, ইসলামের পথে চলেছেন, ইসলামের পক্ষে কাজ করেছেন। এই করার অপরাধে মসজিদে হারাম এখান থেকে 6 কিলোমিটার উত্তর পূর্ব দিকে একটা জায়গা আছে, মরুভূমি, গাছগাছাড়ি, জায়গাটার নাম তানিম। তানিম যারা সৌদি আরবে ছিলেন তারা এটা চিনে গেছেন। সেখানে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহার শিকলে বেঁধে নিয়ে প্রথম হাতের কবজি 2টা কেটে ফেলল, এরপরে কনুই পর্যন্ত কেটে ফেলল, এরপরে এখান দিয়ে কেটে ফেলল, পা 2টাকেও এইভাবে
কেটে ফেললো। একটা কাটে আর কয় যে খোবাইব এখনো সময় আছে, তুই আমাদের দেবদেবীর পক্ষে একটা কথা ক, একটা স্লোগান দে, আর মোহাম্মদকে একটা গালি দে, তাইলে তোকে আমরা ছেড়ে দেব, মারবো না, হাত পা কাটবো না, মুক্তি দিয়ে দেব। খোবাইব বলে লাস্ট ওবালি হিনা উক্তালু মুসলিমান, একজন মুসলমান হিসেবে ইসলাম গ্রহণ করার অপরাধে তোমরা যদি আমার হাত পা কাটো, আমাকে ফাঁসি দিয়ে শুলি দিয়ে খতম করে দাও, আমার কোনো ভয় নাই, আমার কোনো পরোয়া নাই। আমি হাসরের আদালতে আল্লাহর কাছে এই রক্ত নিয়ে দাঁড়াবো, রক্ত ফোটা ফোটাবো, হাসরের মাঠে পড়তে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম, তুমি রিটার্ন ব্যাক করো, ইরজিই ফিরে আসো, ইলা রাব্বিকি তোমার রবের কোলে, তোমার রবের রহমতের জান্নাতে, ফাদখুলি ফি ইবাদি আদখুলি হাত্তা ইজা জাউহা, অফতেহাত সূরা জুমর থেকে বলছি, অফতেহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা গার্ড অফ অনার দেবে। অফতেহাত আবওয়াবুহা ওয়াই হালিয়া, যার তর্জমা হলো জান্নাতের দরজা আগে থেকেই গেট খোলা থাকবে, সেখানে যারা প্রহরী, দারোয়ান, দ্বাররক্ষী, তারা এই যে শহীদ যারা হবে তাদেরকে আগে রিসিভ করবে, গার্ড অফ অনার দেবে, আর বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা, ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট অফ অলমাইটি আল্লাহ, ইউর রয়্যাল হাইনেস, ইউর রয়্যাল এক্সিলেন্সি, ওয়েলকাম ইউ, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা। অনন্তকালের জন্য অনন্ত জীবন নিয়ে তোমরা এই শান্তির জান্নাতে ঢুকে যাও, ঢুকে যাও, প্রবেশ করো। এইভাবে ফেরেশতারা গার্ড অফ অনার দিয়ে হাসরের কঠিন ময়দানে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাক। খোবাইব ইবনে আদির মতো, বেলালের মতো, সোহাইব রুমির মতো, আম্মার ইবনে ইয়াসিরের মতো। এটা কি আপনারা চান না? চান না? কোরআনের আলোকে সবচেয়ে গৌরবের সম্মানের যে মৃত্যু, সেই মৃত্যুটার নাম হলো শাহাদাত। আর এই শাহাদাতের মৃত্যু যাদের হয়েছে তাদেরকে কোরআন বলছে শহীদ, নাকি? ওলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় আল্লাহর পথে চলতে গিয়ে, আল্লাহর দ্বীনের কথা বলতে গিয়ে যারা এইভাবে বাধাপ্রাপ্ত হয়ে শাহাদাত বরণ করেছে তাদেরকে তোমরা মৃত মনে করো না, বালাহিয়া, বরং তারা চিরঞ্জীব, তারা মরণজয়ী। ইনদা রাব্বিহিম ইউরজাকুন, আপনাদেরকে আমাদেরকে জান্নাতে যাওয়ার পরে জান্নাতি নিয়ামত দেওয়া হবে, কিন্তু শহীদের রুটা যখন এখান থেকে বের হয়ে যায়, বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রুটাকে জান্নাতে ঢুকিয়ে নেন, একবারে অ্যাডভান্স, হাসরের বিচারের আগে, নগদ। তাহলে ইবনে মাসউদকে নবীজি বললেন, বাবা তুমি থামো। ইয়া রাসূলুল্লাহ, আমি মনকে বুঝাইতে পারি না, কালামুল মুলুকে মুলুকুল কালাম, এমন স্বচ্ছন্দ সুন্দর আরবি ভাষা তো এর আগে আমি শুনিনি। আমি একটু কাবার দুয়ারে, হাজরা আসওয়াদ, মাকাম ইব্রাহিম, এটার সামনে গিয়ে কোরআন তেলাওয়াত করে আসি। ফাদাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন টেস্ট, নবী বললেন পারলে যাও, সাহস থাকলে। তাহলে ইসলাম গ্রহণ করা, ইসলামের পথে চলা, ইসলামের পক্ষে কাজ করা, এইটা সাহস থাকা লাগে, কি? আর সাহস যাদের নেই, হ্যান্ডমলেস, তাদের জন্য কিন্তু দায়ী আল্লাহর একটা দায়িত্ব পালন করাও অতীতেও সম্ভব হয়নি, এখনো সম্ভব হবে না, এটাই বাস্তব। ইবনে মাসউদ সূরা আর রহমান তেলাওয়াত করা শুরু করলেন। আরবের লোকদের ভাষা ছিল আরবি, এটা তার থেকে আসলো।
প্রথম নবী আদম আলাইহিস সালাম, তার ভাষা ছিল আরবি, আর আরবিটা জান্নাতের ভাষা। আদম আলাইহিস সালাম পৃথিবীতে কোথা থেকে এসেছেন? কোথা থেকে? আল্লাহ শিখানো জান্নাতের ভাষা নিয়ে আদম এসেছেন। আদম আলাইহিস সালামের দশম প্রজন্ম নূহ আলাইহিস সালাম, এই পর্যন্ত এই 10টা সিঁড়ি, 10টা ধাপ, 10টা জেনারেশন, আদম থেকে নূহ পর্যন্ত। তখনকার মানুষের ভাষা ছিল আরবি। নূহ আলাইহিস সালাম আল্লাহর দ্বীনের দাওয়া কাজ করতে গিয়ে প্রথম উলুল আজম পয়গম্বরদের মধ্যে চরম বিরোধিতার মুখে পড়েছিলেন। আর আদম থেকে নূহ পর্যন্ত এই 10টা গোষ্ঠী, 10টা সিঁড়ি, ধাপ, 10টা প্রজন্ম, অন্যান্য নবীদের কোনো বিরোধিতা হয়নি। যার জন্য নূহ আলাইহিস সালাম, তাকে বলা হয় আদমে সানি। কি? আদম আলাইহিস সালাম 6000 আন্তর্জাতিক ভাষার পণ্ডিত ছিলেন। 6000। আরবি তো ছিলই নাম্বার 1, আরবির পরে আরো 6000 ভাষার পণ্ডিত ছিলেন। ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মানুষের শরীরে অসংখ্য শিরা উপশিরা রগ, এর মধ্যে 360টা আছে মোটা মোটা উল্লেখযোগ্য। আদম আলাইহিস সালামের এক একটা রগের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2 লক্ষ রকমের ইলম দিয়েছিলেন। ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, দুনিয়ার সবকিছু আদম আলাইহিস সালামের জেহেনে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছিলেন। নূহ আলাইহিস সালামের সময় যখন তারা নবীর উপরে চরম নির্যাতন, বিরোধিতা এটা শুরু করে দিল, তখন আল্লাহর ফয়সালা মহাপ্লাবন এটি এসে গেল। আর নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন দুনিয়ার কোন অংশে হয়েছিল? আজকে সকল ইসলামী বিশেষজ্ঞ, অন ইসলামিক পণ্ডিত, গবেষক, তারাও বলে বর্তমান সিরিয়া, ইরাক, ফিলিস্তিন আর জজিরাতুল আরবের 2টা অংশ, একটা ইয়ামান আর ওমান, আর একটা হেজাজ কাবা কেন্দ্রিক এই এলাকা, এখানে আরবি ভাষা চালু ছিল। নূহ আলাইহিস সালামের দিন, আরো অনেক নবী বিভিন্ন এলাকায় দ্বীনের দাওয়া কাজ এটা করে যাচ্ছিলেন। প্লাবন আসলো। লাম্মা তগাল মা উ হামালনাকুম ফিল জারিয়া, পানি যখন বিপদ সীমা অতিক্রম করলো, এর আগেই আল্লাহ নূহকে বললেন আনসনিল ফুলকা বেওহিয়েনা বে আয়ুনেনা, নূহ তুমি একটা নৌকা বানাও, একটা নৌকা তৈরি করো। জিব্রাইলকে ফোরম্যান হিসেবে পাঠাইলাম, ফোরম্যান মানে ইঞ্জিনিয়ার। জিব্রাইল সহযোগিতা করবে, দেখিয়ে দেবে, আর তুমি তোমার লোকজন নিয়ে, আমি আল্লাহ যেই সাইজের, যেই ডিজাইনের, যেভাবে বানাতে বলি, বেওহিয়ে না হবে আয়ুনে না, সেইভাবে নৌকাটা বানাও। যখন দেখবে গল 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 করে মাটির নিচ থেকে পানি উঠতেছে, যখন দেখবে আকাশ থেকে মুষলধারায় বৃষ্টি পড়তেছে, ঝরতেছে, লাম্মা তগাল মা উ হামালনাকুম ফিল জারিয়া, পানি যখন বিপদ সীমা অতিক্রম করলো, তখন নূহের যেই কয়েকজন, সর্বোচ্চ 70, এইবারে 900 বছর আল্লাহর জমিনে দাওয়া কাজ করেছে। 900 বছর, 900 বছরের কালেকশন 70 জন, 70 জন। আর আমাদের নবী 23 বছর দাওয়া কাজ করেছেন। প্রথম মক্কা 13 বছর তো দাওয়া কাজ করার সুযোগ ছিল না। মদিনাতে গিয়ে 10 বছর কোরআনের, ইসলামের দাওয়া কাজ করেছিলেন। এই 10 বছরের দাওয়া কাজের ফলশ্রুতি হিসেবে পরবর্তীতে আমরা দেখলাম, দুনিয়া দেখলো,
শুধু আরব উপদ্বীপ নয়, আরব জজিরা নয়, লোহিত সাগরের পশ্চিম পাড়ের পুরো আফ্রিকা, ভারত মহাসাগরের এই কূলে পুরা হিন্দুস্তান পর্যন্ত ইসলাম ছড়িয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? যার জন্য আজকের অমুসলিম যারা পণ্ডিত বিশেষজ্ঞ তারাও বলে দুনিয়ার ইতিহাসে নবী মোহাম্মদ তিনি সবচেয়ে সাকসেসফুল ব্যক্তি। এখন দেখেন যারা ইসলামের কথা বলে, ইসলামী বিশেষজ্ঞ, এক একজনের এক এক দিকের বিদ্যা বেশি থাকে, অন্য দিকের কম টম। ঠিক কিনা? তিলকার রসুল ফাদ্দালনা বাদহুম আলা বাদ। তখনকার আম্বিয়া কেরাম তাদের এলেম, কালাম, বিদ্যা, বুদ্ধি এগুলো সীমিত ছিল। আর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ পাক যেই এলেম, যে বিদ্যা, বুদ্ধি এটা দিয়ে দুনিয়াতে আখেরি নবী সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন হিসাবে পাঠিয়েছেন। নবীর এই এলেম, কোরআনের এই আনা এলেম, এটা ছিল পারফেক্ট, নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ। এটার মধ্যে কোনো ভুল ভ্রান্তির লেশ মাত্র ছিল না। আসলে আবার একটু পেছনে ফিরে যাই। আমি এর আগে বলেছিলাম তাওরাত, জবুর, ইনজিল তিনটা কিতাব তিনটা ভাষায় নাজিল হয়েছে, সেই ভাষাগুলো নাই, দুনিয়ার কোথাও নাই। এমনকি ইসরায়েল, ইহুদিদের যে রাষ্ট্র, মুসা আলাইহিস সালামের উম্মত দাবি করে, ইসরায়েলেও কিন্তু ইনজিলের ভাষা, তাওরাতের ভাষা এটা চলে না, তারা জানেই না, ভাষাটাই হারিয়ে গেছে। ডেড ল্যাঙ্গুয়েজ। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলেছে এগুলো মৃত ভাষা। আর বেলিসানিন আরাবিয়্যিম মুবিন, এই কোরআন যেদিন থেকে আল্লাহ নাজিল শুরু করেছেন এদিন থেকে কোরআনের হাফেজ শুরু হয়ে গেছে। কি ইয়াসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তুমি যদি মুখস্থ করতে চাও, এমনভাবে আরবি গ্রামার, ব্যাকরণ এগুলো দিয়ে আমি সাজিয়েছি, শব্দ চয়ন করে এটাকে আমি আল্লাহ আমার নিজের খোদাই এলেম দিয়ে তৈরি করেছি। এই কোরআন তোমাদের জন্য আমি আল্লাহ, যারা মুখস্থ করতে চাও মুখস্থ করা সহজ করে দিয়েছি। এই কোরআন যারা পড়তে চাও, পড়া আমি আল্লাহ সহজ করে দিয়েছি। এই কোরআন পড়ার পরে, তেলাওয়াত করার পরে যারা কোরআন বুঝতে চাও, আমি আল্লাহ কোরআন বুঝা সবচাইতে সহজ করে দিয়েছি। এই কোরআন পড়ার পরে, বুঝার পরে কোরআন অনুযায়ী যদি চলতে চাও, তাহলে আমি আল্লাহ কোরআনী জীবন এটা যাপন করা সবচাইতে সহজ করে দিয়েছি। আর যেটাকে আল্লাহ ইয়াসারনা সবচেয়ে সহজ করে দিয়েছেন, সেটাকে আমরা আমাদের জন্য এখন সবচেয়ে কঠিন করে ফেলেছি। অদৃষ্টের নির্মম পরিহাস। বিদায় হজ্জের দিন আরাফাত ময়দানের দক্ষিণ পূর্ব কোণে জাবালে রহমত, যেটার উপরে দাঁড়িয়ে প্রিয় রাসূল বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন, বিদায় হজ্জের খুতবা। আজকে জাতিসংঘ সনদ বলেন, এর আগে বিশ্ব সংস্থার, আন্তর্জাতিক যতগুলো সংস্থা, সংগঠন, তারা সবাই স্বীকার করেছে যে বিদায় হজ্জের খুতবা এটা এমন একটা খুতবা, কতক্ষণের ওয়াজ? 27 মিনিট। বিদায় হজ্জের ওয়াজ নবী করেছিলেন কত মিনিট? নবীজির ওয়াজ কিন্তু বেশি ছিল না, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, কথা কম। এবারতে কালিল, মতলবে কাসির। কিন্তু নবীর জীবনে সবচেয়ে দীর্ঘ ভাষণ আরাফাত ময়দানের খুতবা। খুতবা অর্থই কিন্তু ভাষণ। যেই খুতবার মধ্যে কিয়ামত পর্যন্ত মানুষের জীবনের মানবাধিকার সম্পর্কে, নর নারী তাদের অধিকার সম্পর্কে, অধীনস্থ লোকদের সম্পর্কে, জীবনের খুঁটিনাটি যত কিছু আছে এই 27 মিনিটের ভাষণে নবী সব কিছু ঢুকাই দিয়েছেন। প্রিয় দিনী ভাইরা, আসলে আমরা আরেকটু যাই। এইমাত্র আমি বললাম কোরআন একমাত্র আসমানি কিতাব,
আরবি ভাষায় আল্লাহ নাজিল করেছেন। কোরআন যেদিন থেকে নাজিল শুরু, এদিন থেকে হাফিজ শুরু। সকল ঐতিহাসিক এই ব্যাপারে একমত। বিদায় হজের দিনে আরাফাত ময়দানে সাহাবীর সংখ্যা ছিলেন, আহমদের বর্ণনা অনুযায়ী মুসনাদে আহমদ 1,24,000, বালাজুরির রাওয়ায়াত অনুযায়ী 1,40,000, 1.5 লাখের কাছাকাছি। এই পর্যন্ত বিদায় হজ পর্যন্ত যেই কোরআন, যেই অংশ অল্প একটু বাদ ছিল, আর সব কিন্তু নাজিল শেষ। যেদিন নাজিল হয়েছিল এই 1.5 লক্ষ সাহাবা পুরা কোরআনের হাফেজ ছিলেন। ওআইসির সর্বশেষ হিসাব, বর্তমান পৃথিবীতে 4,34,00,000, আই রিপিট 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত রয়েছে। এই 4,34,00,000 সবাই আন্তর্জাতিক মানের। এই কথাটা আমি বলেছি, ইচ্ছা করে বলেছি। এই জন্য বলেছি, যারা আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় দুনিয়ার বিভিন্ন দেশে গিয়ে হেফজুল কোরআনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে, বাংলাদেশও করে। অনেকবার বাংলাদেশ কিন্তু প্রথম হয়েছে, অনেকবার কেরাতে হেফজুল কোরআনে প্রথম হয়েছে। এতগুলো বাচ্চা আমাদের সোনার ছেলে, যারা আন্তর্জাতিক পুরা দুনিয়া একত্র করে সৌদি আরবে, কুয়েতে, কাতারে, দুবাইতে, আবুধাবিতে এই যে কোরআন হেফজুল কোরআন প্রতিযোগিতা হয়, পুরা বিশ্বের সবাইকে নিচে ফেলে 1 নম্বর হয়। বাংলাদেশে তাদের খবর কেউ, কিন্তু খেলাইয়া টেলাইয়া একবার যদি একজনে ভালো করে একটা বাড়ি দিতে পারে, তা কাম হয়ে গেছে। জাতির রত্ন, জাতির গৌরব, স্বনামধন্য নগণ্য জঘন্য দেশ বরেণ্য, স্বনামধন্য, তাকে বাড়ি করে দাও, তাকে কোটি কোটি টাকার গাড়ি কিনে দাও, তার যা দরকার সব দিয়ে দাও। সম্বর্ধনা টোনা এগুলো আর কই লাভ কি? কিন্তু কোরআনকে যারা পুরা বিশ্বব্যাপী সবার উপরে বাংলাদেশ 1 নম্বর হয়েছে অনেকবার। মাদ্রাসা আমাদের আমলে বলতো, ছেলেদেরকে মাদ্রাসায় পড়ানো মানে ভিক্ষা খাওয়ানো, খয়রাত করবে, খয়রাত। আর অন্য কোনো কাজে 1,500 বছর পরে এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, এটার দিকে একটু দেখেন। প্রথম হয়েছে যে ছেলেটা, কোন কলেজের, কি মাদ্রাসার, সবচেয়ে বেশি নাম্বার পেয়ে যে ছেলেটা 1 নম্বর হয়েছে, এই ছেলেটা মাদ্রাসার ছাত্র। এরপরে এসে 1 থেকে 20 পর্যন্ত যেই কয়েকজন সম্মানজনক প্লেস পেয়েছে, এরা সবাই মাদ্রাসার ছাত্র। আপনাদের বাড়ির কাছে বশিকপুর আলিয়া মাদ্রাসা, এই বশিকপুর আলিয়া মাদ্রাসা থেকে গেল বছর বিসিএস পরীক্ষায়, বিসিএসটা কিন্তু সবচেয়ে কঠিন, সবচেয়ে ব্যাপক। বশিকপুর আলিয়া মাদ্রাসার 2টা ছেলে, তারা বিসিএস ক্যাডারে প্লেস পেয়ে তারা পাশ করে এখন একজন জাজ বা ম্যাজিস্ট্রেট, আরেকজন গভর্নমেন্ট কলেজের প্রফেসর। এখন ওই কারো কারো চোখ বড় হয়ে গেছে, কয় দাওয়াত খাওয়াই না। এই মাদ্রাসা ছাত্র এরা কেমনে ফার্স্ট হইল, কেমনে হয়েছে টের পাও নাই। কোরআন যারা পড়েছে, এই কোরআনটা হইল হাতি। হাতি হাতি যদি 2 পাহাড়ের মাঝখান দিয়ে চিকন একটা গিরিপথ দিয়ে হাতিটা যখন চলে যায়, পার হয়ে যায়, তখন হাতির লেজ ভিন্ন আরেকজনের টানি আনন লাগে, নাকি হাতির সাথে আসে? তাই দুনিয়ার যত বিদ্যা বুদ্ধি, মানুষের বানানো যত সিলেবাস কারিকুলাম, এগুলো হইল হাতির লেজ। আর কোরআন হইল হাতি। এই হাতি যে পার করে আনতে পেরেছে, তার লেজ ভিন্ন টানা লাগে না, এটা এমনি আসে, অটোমেটিক্যালি আসে। আমি কি বুঝাতে পেরেছি? যার জন্য আজকে মাদ্রাসার ছাত্ররা, গত কয়েক বছরেও কিন্তু মাদ্রাসার ছাত্ররা, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা ছেলেদেরকে ভালো কোনো সাবজেক্ট দেওয়া হতো না, ভর্তি করা হতো না।
কিন্তু এইবার সরকারিভাবে শিক্ষা মন্ত্রণালয় বলেছে না, ওরা দেখা যায় কলেজের ছাত্রদের চাইতেও আরো বাতি, আরো ঘাঘু, আরো ঝুনা। কারণ কি? কোরআনের এলেমটা পারফেক্ট এলেম, কোরআনের এলেমটা আসল এলেম, ঠিক না বে ঠিক? এই কোরআনের এলেম যার বুকে একবার ঢুকেছে তাকে আমি দুনিয়ার সব এলেম দিয়ে দিয়েছি। ইউতাল হিকমাতা মাইয়াশা ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। কোরআনের এলেম যারা শিখেছে তাদের দুনিয়ার এলেম টেলেম এগুলা আতির লেজ, এগুলা টেনে শিখে আনা লাগে না, আতির লগে এটা কি, এটা এমনি অটোমেটিক আসে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। বশিকপুর আলিয়া মাদ্রাসা এই এলাকার সর্বপ্রাচীন মাদ্রাসাটা গ্রামাঞ্চলে। দারুন নাজাত আলিয়া মাদ্রাসা, যে ছেলেটার কথা বলেছি সর্বকালের সবচেয়ে নম্বর বেশি পেয়ে এইবার প্রথম হয়েছে ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষায়, সে দারুন নাজাত আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাশ করে এসেছে। কেমন লাগে? তাহলে বোঝা গেল কোরআনে এলেম যেটা, এটাই সঠিক, এটাই পারফেক্ট, এটাই খাঁটি, এটাই একমাত্র এলেম, এটাই এলো এলেমের হাতি। হাতি আর কোরআন ছাড়া যত বিদ্যা বুদ্ধি, যত সেক্টর আছে এগুলো হাতির। তাহলে হাতি যদি যায় লেজের বোধহয় সুর দিয়ে ধরে হাতি টেনে আনে নাকি? আরেকজনের লেজের আগায় নেয়া লাগে, হাতি গেলে লেজ। তাহলে এই কোরআন এলে হাতি। এইটাকে আপনি সিনার মধ্যে যখন বলেছেন পুরা দুনিয়ার যত লেজ আছে হাতির পিছিয়ে পিছিয়ে দৌড়তে দৌড়তে আসবে, টানা লাগবে না। কোরআনকে বিকৃত করার জন্যে অনেক চেষ্টা হয়েছে, আপনারা জানেন। আর কোরআন যেই জমানায় নাজিল হয়েছিল সেই জমানায় আরব জজিরা, আরব উপদ্বীপে আরবি ভাষার চর্চা এত বেশি ছিল, 7 জন আন্তর্জাতিক পর্যায়ের বড় বড় কবি শায়ের তারা 7টা মহাকাব্য রচনা করেছিলেন, যেগুলার নাম সাবা আল মুআল্লাকা, সাবা। এবং সেই যুগে তারা নোবেল প্রাইজ পেয়েছিল, নোবেল। আজকের নোবেল তো তখন ছিল না। হজের সময় কাবার সামনে এই কবিদের এই কাব্য এগুলা পড়া হতো, সারা দুনিয়ার মানুষ শুনত। শোনার পরে একদল জাজ বিচারক থাকতো, যারা নাম্বারিং করতো কাড্ডা কদ্দুর ওজনের। দেখা যায় এই 7 জন আরবের বড় বড় কবি, বিশ্বকবি, তারা 7 জন ফার্স্ট হয়েছেন। বললেন 7 জন ফার্স্ট হয় কেমনে? সবাই নম্বর 1। এবার কয়জন? সবাই নম্বর 1। তাহলে কেফা নাবকে মিন যিকরায়ে হাবিবি ওয়া মানজিলি বিসাকতিল লিওয়া বাইনাদ দাখুলে ফাহাও মালি। ইমরাউল কায়েসের একটা শের বললাম, 1000 বছর চলে গেছে ইমরাউল কায়েসের এই পংক্তির মতো আরেকটা পংক্তি, আরেকটা লাইন আজ পর্যন্ত দুনিয়ার কোন আরবি বিশারদ আজ পর্যন্ত বানাইতে পারে নাই। কিন্তু তারা সবাই কোরআনের যুগের, তারা কোরআনের মতো কোরআন বানাতে চেয়েছিল, বোধহয় পেরেছে? জোরে বলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এটার সাথে তারা কদ্দুর বানাইছে আল্লাহু খুরতুমুন তাবিল, লামের সাথে লাম মিলাইছে আর কি। বিআসহাবিল ফিল, হাতির কথা শুনছে। এখন আল্লাহু খুরতুমুন তাবিল, হাতির লম্বা একটা সুরও আছে। নবী একা হয় নাই, কোরআন ইজ অল রাইট। তোমরা খুরতুমুন তাবিল যেই কাব্য বানাইছো কোরআনের কাছে ধারেও নাই। ওরা কয় না আমাদেরটা ঠিক। বহস বুঝেন, বহস বুঝেন? তখন ওই কাফের বেঈমানরা বলল তাইলে তোমার সাথে আমাদের বহস হবে। নবী বলে 100 বার আমি রাজি আছি, বহস করো। তাহলে বিচারক আনতে হবে। জজিরাতুল আরবে তখনকার বড় বড় যারা আরবি ভাষার বিশ্বকবি, বিশ্বপণ্ডিত, বিশেষজ্ঞ, তাদেরকে বিচারক হিসাবে আনা হলো।
আনার পরে আবু জেহেলরা মোকদ্দমা পেশ করলো যে মুহাম্মদের খোদা বলেছেন ফাতু বেসুরাতিন, তোমরা যদি এত হ্যান্ডমালা হও তাইলে কোরআনের আয়াতের মতো একটা আয়াত ছোট্ট ইন্না আতই না এই সুরার মতো একটা সুরা বানাইছে কেন? বেআসা বিল ফিল এটার লগে এক বাক্য লাগাইছে লাহু খরতুমন তবিল, হাতির লম্বা একটা সুরও আছে। এখন এই বিচারক যাদেরকে এনেছে সব কিন্তু মুশরিক, মুশরিক মানে এলে আবু জেহেলের দল, ঠিক কিনা? এদেরকে এনেছে, আনার পরে যখন দিছে সুরে আলাম তারা, এখন এই কবিরা এটা পড়ে বিচারকরা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান। কবিরা বলে বাবা রে বাবা, কালামুল মুলুকে মুলুকুল কালাম, এত উচ্চাঙ্গের উন্নত মানের আরবি কাব্য রচনা করা আমাদের কারো পক্ষে সম্ভব নয়। আবু জেহেলরা বলল ওই তো আমরা বেআসাবিল ফিল এটার সাথে আল্লাহু খুরতুমুন তবিল লাগাইছি, তো লামের সাথে লাম মিলছে। কম মিললেও কাছে ধারেও নাই। কোথায় কথন ভঙ্গি বচন ভঙ্গি, কোরআনের যে ঢেউ স্রোত তরঙ্গ, এটার কাছে ধারেও নেই, এটার বাঁধিও না। ঠকে গেছে। কোরআন নাজিল হচ্ছে, ওরা বিরোধিতা করছে। ১.৫ বছর পরে কে আবার দ্বিতীয় বহস, মুহাম্মদ তোমার লগে কয় কি কয় কোরআনের ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদু, সূরা বুরুজ। এইটার এই প্রথম ৪ আয়াত, এইটা নিয়ে তোমার সাথে বহস হবে। নবীকে ১.৫ বছর আগে একবার বহস করলা, যারা তোমাদের স্বজাতি, তোমাদের মুরব্বী মুশরিক, তাদেরকে তোমরা বিচারক হিসাবে আনলা, তারাই কিন্তু কোরআনের পক্ষে রায় দেয় নাই বোধ হয়। আবার করবো এনাদার প্লিজ, নবীকে করো, আবার করা হইল। এখন ওরা ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়ান-নিসাই যাতিল ফুরুজ, বুরুজের সাথে ফুরুজ, ফুরুজ মানে হলো মেয়ে লোকের লজ্জাস্থান, মেয়ে লোকের। আমি এর বেশি আর এর কি তর্জমা করতে পারি বলেন? কোথায় ওয়াস-সামাই যাতিল বুরুজ, আসমানে কক্ষপথ রয়েছে, বুরুজ বুরুজ, মহাকাশে এইভাবে আমি আল্লাহ কক্ষপথ বানিয়ে রেখেছি। আবার সূরা আম্বিয়া ৩২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন তোমাদের উপরে যেই মহাশূন্যটা আছে, এই মহাশূন্যে আমি আল্লাহ এমন একটা ছাদ তৈরি করে রেখেছি, সাকফাম মাহফুজা, যেই ছাদটার কারণে সূর্য থেকে হাইড্রোজেন গ্যাস, বিষাক্ত গ্যাস, এগুলো যখন নিচের দিকে খসে পড়ে, ঝরে পড়ে, নক্ষত্র গ্রহ যেগুলো মরে যায়, ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, মরা গ্রহগুলো এগুলো ধড়াম করে দুনিয়ার দিকে পড়ে। পড়তে পড়তে যখন জমিন থেকে শুরু করে উপরের দিকে 40 কিলোমিটার আল্লাহ পাক একটা কুদরতি ছাদ বানাইছে, যেটা দেখা যায় না কিন্তু ছাদ আছে। ওই মহাকাশ থেকে বিষাক্ত গ্যাস, বড় বড় গ্রহাণু, গ্রহের কণা, এগুলো যখন নিচের দিকে পড়ে, তখন এই 40 কিলোমিটার গ্যাসের জগতে যখন আসে, গ্যাস এগুলোকে খেয়ে ফেলে, দুনিয়াতে পড়তে দেয় না। আল্লাহু আকবার। আধুনিক বিজ্ঞানীরা এটাকে বলেছে ওজোন স্তর। আমি মিলিয়ে দিচ্ছি, ওজোন স্তর। এরপরে এই যে সাকফাম মাহফুজা, অজালনা সিরাজাও, দেখেন কোরআনের কথা শেষ নাই ভাই, কোনটা থুইয়া কোনটা কইমু। সিরাজাও ওয়াহাজা, সবচেয়ে উত্তপ্ত গরম এই সূর্যটা, জীবনের স্পন্দন। সূর্যের আলোকে চাঁদ তারা এগুলো আলোকিত হয়, ঠিক কিনা? বিজ্ঞানীরা সূর্যের উপরে পরীক্ষা করেছে, সূর্যের হ্যান্ডম কদ্দুর, হ্যান্ডম পরীক্ষা করে টরে বলে বাবারে বাবা, সূর্যের টেম্পারেচার 30 কোটি ডিগ্রি সেলসিয়াস, 30 কোটি ডিগ্রি। ভাই 40 ডিগ্রিতে যদি আবহাওয়া উঠে, তাহলে বুড়িয়ারা সোজা হইয়া ছোট বাচ্চাদেরকে বাতাস করা লাগে, ঠিক না বে ঠিক?
এই 40 যদি 43 পর্যন্ত উঠে তাহলে আর একটারও বাসা লাগে না। আমাদের এই দেশের ক্লাইমেট, পরিবেশ, আপনাদের অসুবিধা হয়? আমার বক্তব্য কঠিন হচ্ছে নাকি ভাই? আমি সহজ করে বলার চেষ্টা করছি। এই আমি শেষ পর্যায়ে আসি, কিন্তু এমপি সাহেব আসছেন কি না আমাকে, হ্যাঁ, ও তাহলে তো আমি আর সীমা লঙ্ঘন করব না। এরপরে তারা বলে যে 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। ভাই তাহলে 40 ডিগ্রিতে এই হয়, লোহা গলাইতে লাগে 2200 ডিগ্রি, 2200 ডিগ্রি টেম্পারেচার। 2200 ডিগ্রি উত্তাপ যখন দেবেন তখন পাকা লোহা, ইস্পাত লোহা সঙ্গে সঙ্গে পানি হয়ে যায়, গলে যায় 2200 ডিগ্রিতে। মুরগির ডিম এটা ফুটে 2100 ডিগ্রিতে। 2100 ডিগ্রিতে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে একটা ওই উমওয়ালা মুরগি, তার শরীরের টেম্পারেচার 100 ডিগ্রি। 100 ডিগ্রি। এখন একদল বললে তাইলে একটা কাজ কর, মুরগিটারে 21 দিন কষ্ট দিয়া লাভ কি? একটা মেশিন বানাইয়া এই মেশিনের মধ্যে ডিমগুলা দে, দিয়া 2100 ডিগ্রি আত্তরে দে, দিছে সব ডিম সিদ্ধ হইয়া গেছে। খাইছে রে, পারা তো গেল না। এক কাম কর, 100 ডিগ্রি দেওয়ানোর দরকার নাই, 50 ডিগ্রি করে দে, 21 দুগুণে 42 দিন। 21 দিন করে যখন দিছে সব ডিম পচে গেছে। 1 ডিগ্রি বেশি দিলে সিদ্ধ হয়, 1 ডিগ্রি কম দিলে খাইছে রে, খাইছে। এটা আল্লাহ পাকের চিরন্তন ল অফ নেচার, কানুনে ফিতরত। এখন এই মেশিনে ডিম ফুটাইতে হলে মুরগির টেম্পারেচার যে দূরের দূর। একদল বিজ্ঞানী সূর্যকে অ্যানালাইসিস করেছে যে 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এটা যে এইভাবে জ্বলে, এটারে কিসে জ্বালায় রাখে? আরেক দল বিজ্ঞানী পরীক্ষা নিরীক্ষা বলে জানে হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাস পুরা দুনিয়াটাকে এইভাবে সে আলোকিত করে। এখন সেকেন্ডে কয় কেজি গ্যাস লাগে? সেকেন্ডে কয় কেজি হাইড্রোজেন গ্যাস? বিজ্ঞানীরা পরীক্ষা করে কয় সেকেন্ডে 30 কোটি টন। সেকেন্ডে 30 কোটি টন, মন না, টন হাইড্রোজেন গ্যাস লাগে। আরেক দল বিজ্ঞানী কয় সেকেন্ডে 30 কোটি, মিনিটে, ঘন্টায়, দিনে, মাসে, 1000 বছরে। সেকেন্ডে 30 কোটি টন, সবচেয়ে বড় রাক্ষস। সব গ্যাস খেয়ে ফেলতেছে। কোন দিন জানি গ্যাস শেষ হইয়া যায়। তৃতীয় লাইনের আরেক দল বিজ্ঞানী কয় সূর্যের চারিদিকে হাইড্রোজেন গ্যাস কদ্দুর জমা আছে, এটার একটু পরীক্ষা কর চারিদিকে, কারণ সেকেন্ডে 30 কোটি টন লাগে। তারা পরীক্ষা করে টোরে তারপর স্বীকার করলো আরো 500 কোটি বছর সেকেন্ডে 30 কোটি টন করে জ্বালিয়ে জ্বলার মতো গ্যাস সেখানে রিজার্ভ আছে। আল্লাহু আকবার। অশামসে ওয়া দোহাহা। তাইলে কোরআন শিখতে হবে। আমি ছেড়ে দিলাম, এখানে ছেড়ে দিলাম। কোরআন শিখতে হবে, বাচ্চাদেরকে কোরআন শিখাইতে হবে। সূরা লোকমান দেখেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আবার অন্য আয়াতে আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছে, হে সন্তান, তোমার বাবা মরে গেছে, তোমার মা মরে গেছে। এখন তুমি একটা কাজ করো, তোমার বাবার মার মরা লাশ জানাজার খাটে সামনে রাখো, সামনে রেখে তুমি নিজে জানাজার ইমাম হও, ইমামতি করো। আর ইমামতির মধ্যে তুমি বলবে রব্বের হামহুমা। তুমি যখন এইটা বলে কেঁদে উঠবে, তখন সঙ্গে সঙ্গে আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোয়ার আসবে। জানাজা শেষ হওয়ার আগেই তোমার আব্বা তোমার আম্মাকে আমি ক্ষমা ঘোষণা করে দেব। বাংলা একটা কথা আছে, ভাড়াটিয়া সৈন্য দিয়ে দেশ জয়ও করা যায় না, দেশ রক্ষা করাও যায় না। এখন আপনার ছেলে আছে 3টা। এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম, ভাইয়া আপনার ছেলে কয়টা? কয় 3টা।
আমি বললাম কেমন মানুষ করছেন? হুজুর কইেন না, একটা পাগল জানাজার ইমামতি করতে পারবে নাকি পারবে না? আপনার কবরের পাড়ে দাঁড়িয়ে ছেলে যখন কেঁদে উঠে বলবে রব্বের হামহুমা, আল্লাহ তখনই মাফ করে দেবেন। কিন্তু ওরকম ছেলে তো বানান নাই। আপনি মরে যাওয়ার পরে কালেকশন আমরা করতে পারি না ভাই, এটা আমার পরের হুজুরে দিয়ে করাই। আর আমার ভাইজান যেখানে আসছে, তোলা দুধে হোলা বাসে না, নোয়াখাইলা কথা, তোলা দুধে হোলা বাসে না। আর কালেকশন আরেকটা ভিন্ন জগৎ। কালেকশন করতে হইলে জয়ীফ হাদিস দুর্বল কথা কওয়া লাগে, যেটা আমাদের থিওরিতে নাই, নিদানে নাই, পুঁথিতে নাই, পাজিতে নাই, আমরা পারি না। তো আমার পরের হুজুর শেখ কাবির জামাল উদ্দিন সাহেব উনি আছেন। আর আমার মিয়া ভাই, আমার মুরব্বী, আমাদের অভিভাবক, নির্বাচিত প্রতিনিধি, তিনি আছেন। তো যেটা বলে আমি শেষ করছি, শেষ কথাটা যেটা আমি বলছি, সেই কথাটা হলো একটা বাচ্চাকে কোরআন শিখাবেন। হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড। আজকে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, সোনার অক্ষরে তারা লিখেছে একমাত্র কোরআন দুনিয়ার সবচেয়ে পূর্ণাঙ্গ গ্রন্থ যেটা, সেটার নাম কোরআন। হোলি প্রফেট ইজ দ্য সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সর্বোচ্চ, সব দিক মিলিয়ে সর্বশ্রেষ্ঠ মানব। এখন আপনি ছেলেরে তো একটা পাগল, আরেকটা ছাগল, আরেকটা কবরে মুতে, একটারও মাদ্রাসায় পড়ার নাই। এখন জানাজা আপনার এসে গেছে, এই শেষ জানাজা এসে গেছে। এখন গ্রামের এক মুরব্বী কয়, সবের আলী তোর বাবার জানাজা কে পড়বে, তুই হুকুম দে। ছেলের বোধহয় হুকুম দেওয়া লাগে না, ছেলের হুকুম ছাড়া কোনো হুজুর জানাজা পড়তে পারবে? এই ছেলে হইল ওয়ারিস, অলি। এখন ছেলে নামাজ রোজা কোরআন ধারের কাছেও নাই, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, গাঁজা খায়, নেশা করে, নামাজ রোজার কাছে ধারেও নাই। কিন্তু আল্লাহ এই ছেলেরে বলছে অকর রাব্বের হামহুমা কামা, তোর বাবার মরালাস, তোর মায়ের মরালাস সামনে রেখে তুই যখন জানাজার ইমামতি করবি, রব্বের হামহুমা বলবি, আমি আরো থরথর করে কাঁপতে থাকবে। যে পর্যন্ত তোর বাবাকে মাকে ক্ষমা ঘোষণা না করবো, এই পর্যন্ত আরশের কাঁপুনি থামবে না। এখন সবের আলী, যার বাপ মারা গেছে, সে তো ইমামতি করতে পারে না। কয় মুকদ্দাস মাদ্রাসার হুজুর, আপনি আমার বাবার জানাজাটা পড়ান, এরকম কয় কিনা? নিজে তো পারে না, কিন্তু আল্লাহ কাছে নিজে কর রাব্বের হামহুমা। আমার আরেক ভাই নুরুল হুদা সাহেব, সিনিয়র আইনজীবীদের একজন। এখন বিচারক যদি বলে, এই আসামি তুই একটা কাজ কর, এইভাবে একটা দরখাস্ত আমার কাছে, এইভাবে দরখাস্তটা দে, তাইলে তোকে আমি খালাস দিয়ে দেব। এখন মালিকাল মুলক আহকামুল হাকিমিন, আমরা সবাই জাহান্নামের আসামি। এখন জজ দি গ্রেট আমাদেরকে বলে অকর রাব্বের হামহুমা, এইভাবে দরখাস্ত কর, সঙ্গে সঙ্গে আমি তোর বাবাকে মাফ করে দেব। এখন বাবা তো ছেলেকে জানাজা পড়ানোর যোগ্যতা এটা শিখান নাই, কোরআন শিখান নাই। হুজুর আপনি আমার বাবার জানাজাটা পড়াই দেন। হুজুর তো এটা পেশা, নেশা, দায়িত্ব। হুজুর জানাজা শুরু করেছে যেই রাতে সবের আলীর বাবা কলেরায় মরেছে, সেই রাতে ইমাম সাহেবের মুরগি একটা শিয়ালে নিছে। মনে করেন যেই রাতে সবের আলীর বাপ মারা গেছে, সেই রাতে ইমাম সাহেবের মুরগি একটা শিয়ালে নিছে। এখন ইমাম সাহেব জানাজা শুরু করেছে, এক তাকবীর হইছে, ইমাম সাহেবের মুরগির কথা মনে হয়েছে। কারে দুষ্ট শিয়াল কোথার থেকে আসলি, কি জাতের মুরগি, একবারে এতগুলা ডিম দিত, এতগুলা বাচ্চা ফুটতো, কিটকিট করে আমার আঙ্গিনা ভরে যেত, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। ওরে দুষ্ট শিয়াল, মুরগি তো নিলি না, আমার কলিজা খসাই নিলি। আল্লাহু আকবার। ইমাম সাহেবের মনে কিন্তু সবের আলীর বাপের কথা নাই, মুরগির কথা মনে উঠছে। ঠিক না ঠিক? সবের আলীর বাপ বেহেশতে যাক আর দোজখে যাক, হুজুরের হাদিয়া কিন্তু ঠিক আছে।
আর হুজুরের ব্যাপারে আল্লাহ এই কথা বলে নাই। হুজুর একজন এনে তার দিয়ে জানাজা পড়া, বলছে তোর পিঠ চুলকায় তুই নিজে চুলকা, তোর পিঠ চুলকায় তুই নিজে চুলকা, একবারেই কাম শেষ। নাতি একটা রেখে আমার পিঠটা চুলকাইয়া দে, সে একবার এখানে চুলকায়, কার একটু উঠবে, এইবার এখানে কার একটু ডাইনে, মানে জাগা মতো একবারও হয় না। আর ওই ছেলে যদি এই অ্যাকশন এই দায়িত্ব নেয়, একবারের চুলকানিতেই খাজনি মরে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি আমাদের অভিভাবক, আমাদের মুরব্বী, আমাদের নেতা, মাননীয় সংসদ সদস্য, দেখা হয় না, হুদাবার সাথে দেখা হয় তাফসির মাহফিলের কারণে, তাও এই 2 বছর এইটাও নাই। আর আমার ভাইজানকে তো আমি আজকে প্রথম দেখেছি। আমি তার হায়াত দারাজি কামনা করছি। আল্লাহ পাক তাকে নিরলস নিরোগ দীর্ঘায়ু দান করুন। এবং আমাদের এই পরিমণ্ডলে যে এলাকা, যে জাতি, তার দায়িত্ব, তার উপরে গুরু দায়িত্ব অর্পিত হয়েছে, তিনি যেন সেই দায়িত্বটা পুরোপুরি পালন করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারেন। তার দুনিয়ার জীবনটা আল্লাহ সফল সার্থক নিরলস করে দিন। আর মে আল্লাহ ব্লেস হিম গুড হেলথ, লং লাইফ অ্যান্ড ব্রাইট ফিউচার। এর চেয়ে বড় দোয়া বোধহয় আর হইতে পারে না। আমি আমাদের যোগ্যতম নেতা, আমাদের ভাই, তার জন্য এই দোয়া রেখে আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে, আমার বয়স এখন 83 বছর। কথা যখন বলি, নেটের দুনিয়া কথাগুলো পুরো পৃথিবীতে যায়, কয় বুড়িয়ার মুখ দিয়ে কিন্তু কি বার হয়। আমি বললাম আমার কিছু নেই, এটা আল্লাহ পাকের শান এবং মান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় পর্যন্ত আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা রাখলেন আজকের প্রধান ওয়াইজ আল্লামা মালিকুর রহমান সাহেব। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, আমাদের মাঝে আসন অলঙ্কৃত করেছেন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, লক্ষ্মীপুর 2 আসনের মাননীয় এমপি, বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ আওয়ামী লীগ লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন সাহেব। সাথে উপস্থিত হয়েছেন জনাব হুমায়ুন কবির পাটোয়ারি, আহ্বায়ক লক্ষ্মীপুর সদর থানা আওয়ামী লীগ, চেয়ারম্যান চাইমনসর রুইতা ইউনিয়ন পরিষদ। উপস্থিত হয়েছেন 5 নং পার্বতীনগর ইউনিয়নের সুদক্ষ চেয়ারম্যান জনাব সালাউদ্দিন আহমেদ ভূঁইয়া। উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট আইনজীবী জনাব নুরুল হুদা পাটোয়ারি সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমরা আমাদের মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সকল তৈরি